আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের আজকে 14তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো অন পেজ এসইও এর ক্লাস। তো আজকের ক্লাস টপিক শুরু করার আগে আমাদের গতকাল একটি এক্সাম ছিল। তো এক্সামের টপিক ছিল এক্সামের, আমি কিন্তু নর্মালি বলি আমি এক্সাম শিট প্রকাশ করব না। তারপর আমি রেজাল্ট শিট আমি এক্সাম শিট আই মিন রেজাল্ট শিট প্রকাশ করব না। তারপর আমি সবার রেজাল্ট আমি পাবলিশ করে দিয়েছি। যেহেতু অনেকজনের মোটামুটি আপনারা, যদিও 183 জন পরীক্ষা দিয়েছেন, খুবই কম, 55 জনের মতো পরীক্ষা দিয়েছেন। তারপরও 50 জন না, 50 জনের মতো পরীক্ষা দিয়েছেন। তারপরও আমরা একটু এক্সাম যেগুলো দিয়েছেন সেগুলো নিয়ে আমি ইয়ে করি, আপনাদের সামনে দেখাই। তো এইটা হলো আপনাদের রেজাল্ট শিট। তো আমি কিন্তু আপনাদের এই রেজাল্ট শিট নিয়ে আমি দেখাই। এখানে যারা পাস করেছে তাদেরকে আমি পাস দিয়েছি, ফেল যারা করেছে তাদের ফেল দেখিয়ে দিয়েছি, আর যারা আমাদের এক্সামের যে রুলগুলো ভেঙেছে তাদেরকে আমরা রুল ভায়োলেশন দিয়েছি। রুলগুলো কি ছিল আমাদের যদি একটু মনে থাকে, যদি আপনি আপনার রোল নাম্বারটি ভুলে যান এবং আপনি অফিস থেকে কালেক্ট না করেন, তাহলে আপনি যদি LDM 93 অথবা নিজের মোবাইল নাম্বার অথবা যেমন তেমন এগুলো রোল নাম্বার দিয়ে দেন, তাহলে আমরা কি করব? তাহলে আপনি ফেল, তাই না? তো আপনাকে কিন্তু ফেল হিসাবে দেখানো হয়েছে। তারপরে আপনি যদি একাধিকবার, ওকে আমি নামটা একটু ইয়ে করে রাখি তাহলে আর কি বেটার হবে, যদি আপনি একাধিকবার নিজের রোল নাম্বারটা সাবমিট করেন, তাহলে আপনি যতই পান তাহলে আপনাকে ফেল দেখানো হবে। দেখতে পেরেছেন? শুধু এটাই না, আমাদের এক ভাইয়া, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যারা মোবাইল ডিভাইসে আছেন, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। আমাদের এক ভাইয়া আছেন, উনি মনে সাবমিট করতে পারছিলেন না, এজন্য উনি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, ঠিক আছে, 6বার এক একটা এক এক রকম উনি সাবমিট করে গেছেন। ঠিক আছে, তাহলে ওনাকে কি আমি 6বারের মতো 6 রকম আনসারের জন্য আমি 6 রকম মার্কস দিব? উনি কিন্তু এক এক সময় এক এক মার্কিং পেয়েছেন, তাহলে ওনাকে আমি প্রতিবারের জন্য ফেল করিয়ে দিয়েছি, ঠিক আছে, এবং প্রতিটা আমি দেখিয়ে দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি, এবং আপনাদের রেজাল্ট নিয়ে আমি একটু আপনাদের সাথে একটু আলোচনা করি। আপনারা কিন্তু এই আনসারটি, যেহেতু আমি ক্লাসে যেগুলো বলেছি সেগুলো নিয়ে কিন্তু আমি ক্লাসে আপনাদের দিয়েছিলাম, যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে আপনারা কি দিবেন। যারা জাস্ট এনআইডি লিখেছেন তাদেরকে আমি ফুল মার্কস দিয়েছি, জাস্ট এনআইডি লিখলেই আমি ফুল মার্কস দিয়েছি, ঠিক আছে। যদিও আপনাদের পুরো আনসারটা কি হবে, পুরো আনসারটা কিন্তু গভর্নমেন্ট ইস্যুড এনআইডি অর পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স, এটা কিন্তু ফুল আনসার। এটা দিলে কিন্তু ফুল আনসার পাওয়ার কথা, কিন্তু আমি জাস্ট এনআইডি লিখলেই আমি দিয়ে দিয়েছি যে আপনি কনসেপ্টটা বুঝতে পেরেছেন, আপনাকে ফুল আনসার আমি দিয়ে দিয়েছি, ওকে। কিন্তু যদি আপনি, আমার অনেক স্টুডেন্ট ফেসবুক অ্যাকাউন্ট লিখেছেন, বিজনেস অ্যাকাউন্ট লিখেছেন, আরো অনেক কিছু লিখেছেন, ঠিক আছে, তো সেই জন্য কারণে আমি ডাইরেক্ট জিরো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে বিজনেস আইডি রেখেছেন, আবার ফেসবুকের আইডি দিয়েছেন, তো আমি কিন্তু এগুলোর জন্য ডাইরেক্ট জিরো দিয়েছি। তো আমি কিন্তু কখনো মার্কস নিয়ে কোনো রকম আম, কার্পণ্য করিনি। আর আমি আপনাদের পিন্টারেস্ট প্রোফাইল নিয়ে অলওয়েজ জোর করেছি, আমি, আমাকে একটু বলেন যে সবাই যাতে পিন্টারেস্ট প্রোফাইল করে। এটি কিন্তু হোমওয়ার্ক দিয়েছি, আর এটা দিয়ে কিন্তু আপনাদের আমি ক্লাসে দিয়েছি, ঠিক আছে, এক্সামে দিয়েছি। তো আশা করি যারা আমার ক্লাসগুলো প্রতিদিন করে এবং হোমওয়ার্কগুলো প্রতিদিন করে তারা কিন্তু ফুল কিন্তু তারা পেয়েছে, ঠিক আছে। তো আশা করি আমাদের যে এক্সামটা ছিল তারা মোটামুটি সবাই করতে পেরেছি, তাই না?
এবং এই যে এক্সামটা আমরা দিয়েছি এরকমই সেম ভাবে আমাদের কিন্তু ফাইনাল এক্সাম হবে। তো আমরা এক্সাম নিয়ে মোটামুটি বুঝতে পেরেছি, এবং এই পোস্টটি আমি 19 তারিখে, এই পুরো পোস্ট আমি ডিলিট করে দিব। ঠিক আছে? তো আপনাদের যাদের যাদের এই এক্সামের রেজাল্ট দেখার ইচ্ছা আছে তারা ক্লিক করে নিজেদের রেজাল্টে দেখে নেবেন। ঠিক আছে? আর নিজে যা যা ভুল করেছেন পরবর্তী যাতে ভুল না হয় সেটা দেখে নেবেন। ওকে? এই জন্যই কিন্তু আমরা এই এক্সামটি করেছি। ঠিক আছে? তো এক্সাম দেওয়ার মূল কারণটি আমরা বুঝতে পেরেছি আশা করি, যাতে আমরা এই সেম ভুল ফাইনাল এক্সামে না করি, কারণ ফাইনাল এক্সামের পরে কিন্তু আর কোনো ক্লাস হবে না যে আপনাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য স্যারকে পাবেন। ঠিক আছে? মেসেজে করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, কিন্তু আমাদের কিন্তু আর ক্লাস হবে না ফাইনাল এক্সামের পরে। তো মিড টার্ম এক্সাম যারা দিতে পেরেছেন তাদের কিন্তু একটি বড় প্লাস পয়েন্ট হয়েছে যে আপনি একটি অনলাইন এক্সাম কিরকম করে হয় এরকম একটি এনভায়রনমেন্ট আপনি ফেস করতে পেরেছেন। তাহলে আজকে আমরা অন পেজ এসইও ক্লাসে যাব। তার আগে আমরা আরেকটি বিষয়ে একটু এসইও নিয়ে আলোচনা করি। আমরা এসইও নিয়ে আলোচনা করতে যাব, কিন্তু কিছু বেসিক জিনিস যদি না জানি তাহলে কিভাবে হয়। আমরা ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 এগুলো সম্পর্কে কি সবাই আমরা অবগত আছি? আমরা যে এসইও করব আমাদের ওয়েবসাইট নিয়ে, সুতরাং আমাদের ওয়েব 1.0 এবং 2.0 সম্পর্কে মোটামুটি ধারণা থাকা উচিত। এগুলো টার্ম কি আমরা শুনেছি কখনো? ওকে, আমি জানতে পারলাম যে আমরা এই ওয়েব 1.0 এবং 2.0 সম্পর্কে আমাদের ধারণা নেই। ওকে, তাহলে আমরা একটু ধারণা নিয়ে আসি। বিষয়টি ইজি। আমরা মনে করেন আমি একটি ওয়েবসাইটে গেলাম, যে কোনো একটি ওয়েবসাইট। ঠিক আছে? এটা একটি যে কোনো একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এটা নর্মাল ওয়েবসাইট, তাই না? তো আমি আপনাদের সিম্পল টার্মে বোঝানোর ট্রাই করি। এটি একটি নর্মাল ওয়েবসাইট, আমরা দেখতে পাচ্ছি এটি সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনি ইউজার হিসাবে কোনো কন্টেন্ট বা কোনো পোস্ট আপনারা করতে পারবেন। আমাকে জাস্ট জানান ইয়েস বা নো, আমরা কি কন্টেন্ট বা পোস্ট করতে পারবো, বা আমরা কোনো ইন্টারেক্ট করতে পারছি? জাস্ট ক্লিক করা ছাড়া অন্য কিছু কিন্তু ইন্টারেক্ট করতে পারছি না। ঠিক আছে? তো আমরা যেসব ওয়েব পেজে বা ওয়েবসাইটে ইউজার হিসাবে কোনোভাবে ইন্টারেক্ট করতে পারছি না, বা আমাদের আহ, কারণে কোনো ওয়েবসাইট, কোনো ডাটা আমাদের দ্বারা উদ্দীপিত হচ্ছে না, ঠিক আছে, মানে সে চলছে না। ওকে? তো এইগুলোকে আমরা কি বলছি? 1.0। ঠিক আছে? এগুলো সব নর্মালি আগের ওয়েবসাইট গুলো সবই কি 1.0 হিসাবে চলতো। ঠিক আছে? তো আমি সেম কথাটি আপনাকে আমি ফেসবুকের জন্য বলি। আমরা যে এই যে ওয়েবসাইটটি আছে, ঠিক আছে, কোনটা নিয়ে হ্যাঁ দেখি, আমি সেম কথাটি বলি। এখানে কি আপনি একটি ইন্টারাক্ট করতে পারবেন? এই ওয়েবসাইটে ইন্টারাক্ট করতে পারবেন? আপনি কি এটি পোস্ট করতে পারবেন? আপনার দ্বারা কোনো কন্টেন্ট যদি এখানে দেন তাহলে কি এই ওয়েবসাইটে কোনো সমস্যা হবে আপনার কন্টেন্টের কারণে? একটু চিন্তা করেন, যদি এগুলো সবকিছু কেন হবে না? আপনি একটা কন্টেন্ট দিলেন, সেটির মাধ্যমে কিন্তু এই ফেসবুক চালানো হয়। ঠিক আছে? আপনি দেখেন প্রতিটি জিনিস দিয়ে কিন্তু আপনার ইয়ে চলে। ঠিক আছে? একই রকম যদি আমরা দেখি, সেম কথা যদি আমরা ইনস্টাগ্রামের কথা বলি, ইনস্টাগ্রাম বিষয়টি কি সেম? লিঙ্কডইন বিষয়টি কি সেম? দেখেন তো আপনাদের এইগুলোর আনসার, এই দুটোর জন্য কি সেম জিনিস? যে আপনার একটা ইউজার হিসাবে
আপনি ইন্টারাক্ট করতে পারছেন, পোস্ট করতে পারছেন এবং কন্টেন্টও দিতে পারছেন। ঠিক আছে, ইউটিউবও কিন্তু সেম। ঠিক আছে, তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো হলো সব 2.0। ঠিক আছে, এগুলো কি সব 2.0 এর আন্ডারে পড়ে। ঠিক আছে, তাহলে 2.0 কি করে? 2.0 ইউজারের কাছ থেকে ডাটা নেয় এবং এই ডাটাগুলো দিয়ে নিজের ওয়েবসাইট গ্রো করে। ঠিক আছে, তাহলে আপনার বা ইউজারের ডাটাগুলো দিয়ে আপনার কিন্তু ওয়েবসাইটগুলো গ্রো করে। আপনি যেটু যদি দেখেন, একটু চিন্তা করেন, এই যে পুরো ওয়েবসাইটটা ফেসবুক, এখানে আপনি বিভিন্ন ধরনের ইউজারের কন্টেন্ট ছাড়া কিছু কি আছে? ফেসবুকে নিজের কন্টেন্ট কয়টা আছে? আমি কিন্তু ফেসবুকে নিজের কন্টেন্ট শুধুমাত্র অ্যাড ছাড়া কিছু দেখি না, আর সবই কিন্তু বিভিন্ন ধরনের ইউজারের কন্টেন্টে দেখি। তো আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি যে ওয়েব 1.0 এবং 2.0-র মধ্যে পার্থক্যটা কোথায়? শুধু এটাই না, ওয়েব 2.0-র সবচেয়ে পজিটিভ দিক এবং নেগেটিভ দিকটি কোথায় আছে? ওয়েব 2.0 যেসব ওয়েবসাইটগুলো আছে, তারা কিন্তু আপনার কাছ থেকে ডাটা কালেক্ট করে এবং আপনি যেগুলো পছন্দ করেন সেই সব কন্টেন্ট আপনার সামনে নিয়ে আসে। ঠিক একইভাবে যেই সব, যেটা আপনি চান সেই রকম অ্যাডস কিন্তু আপনার কাছে সাপ্লাই করে। ঠিক আছে, জাস্ট ইমাজিন, আপনি এখানে সার্চ করেছেন বা- যে ধরেন হেডফোন প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে, হেডফোন প্রাইস ইন বাংলাদেশ দিয়ে এখানে সার্চ করেছেন। 2 দিন সার্চ করেন, তৃতীয় দিনে আপনি দেখবেন আপনার পুরো ফিড হেডফোন দিয়ে ভরা। বিষয়টি কেন? কারণ আপনি হেডফোন দিয়ে সার্চ দিয়েছেন আর ফেসবুক বুঝতে পেরেছে আপনি হেডফোন দিয়ে ইন্টারেস্টেড। অথবা আপনি গুগলে সার্চ করেন, তো দেখবেন ফেসবুক কিন্তু জেনে যাবে যে আপনি হেডফোন নিয়ে ইন্টারেস্টেড। তাহলে আপনাকে হেডফোনগুলো দিয়ে কিন্তু সে আপনাকে ফিডে দেখাবে, বা এখানে স্পন্সর দেখতে পাচ্ছি, স্পন্সরে কিন্তু এরকম দেখাবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, ওয়েব 2.0-র পজিটিভ এবং নেগেটিভ দিক। এটা যেমন পজিটিভ, আপনাকে হেডফোন ছাড়া অন্য কিছু দেখাবে না। একইভাবে নেগেটিভ দিক, আপনার নিজের কোনো প্রাইভেসি থাকলো না। আমরা ক্লিয়ার হয়েছি যে ওয়েব 2.0 এবং 1.0-র মধ্যে পার্থক্যটা কোথায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি একটি ডিফারেন্স মেকিং এর জন্য, এটা যা জানার জন্য আমরা জানছি যে, কারণ আমরা যদি এসইও করব, আমরা কোনটার জন্য এসইও করব সেটা যদি আমরা নাই জানি তাহলে আমরা কিভাবে বুঝবো? তো আমরা ওয়েব 1.0-র মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা স্ট্যাটিক ওয়েবসাইট, যেগুলোর মধ্যে আপনার নর্মালি কোনো কানেকশন থাকে না ডাটাবেজের সাথে। তো এখানে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার আছে, জাভা দিয়ে তৈরি আমাদের ওয়েবসাইটগুলো আছে। এমএসএন সেই আগের ওয়েবসাইটটি আছে, ইয়াহু.কম, আমরা জানি এগুলো সব কি আমাদের ওয়েব 1.0-র আন্ডারে পড়ে। আর আমাদের ফেসবুক, তারপরে গুগল ক্রোম, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ, এগুলো যে আছে সবই কিন্তু আপনার ওয়েব 2.0-র মধ্যে পড়ে। এখানে একটা টার্ম লিখেছি, ওয়েব অ্যাপ। তো ওয়েব অ্যাপ কাকে বলে? আমরা মনে করেন যারা পিসিতে ইউজ করি, তারা এটি অ্যাপ্লিকেশন যখন ব্যবহার করি তখন আমরা বলি যে পিসির অ্যাপ্লিকেশন, তাই না? বা অ্যান্ড্রয়েডের জন্য যখন বলি তখন বলি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন বা অ্যান্ড্রয়েড অ্যাপ। তো সেরকম এগুলো আমরা যদি ফেসবুকের কথা চিন্তা করি, ফেসবুক কিন্তু ভাবে আপনাকে কোন অ্যাড আপনাকে দেওয়া লাগবে। তাহলে ও কি চিন্তা করে না? ওর কাছে একটি রুলস দেওয়া আছে চিন্তা করার জন্য, তাই না? যে আপনাকে কি দেওয়া লাগবে, ও তো অলওয়েজ চিন্তা করে। তো এই যে ওকে চিন্তা করার জন্য একটি রুলস দেওয়া হয়েছে, তো অবশ্যই ওর কাছে এটি চিন্তা করার জিনিস দেওয়া আছে, তার জন্য কি ও কিন্তু একটি অ্যাপস এর মতো কাজ করে। ঠিক আছে, তাহলে এগুলো কি? এগুলোকে বলা হয় ওয়েব অ্যাপ। তো আমরা বুঝতে পারলাম যে ফেসবুক, তারপর গুগল ক্রোম থেকে শুরু করে আমাদের যে এই
ড্রাইভ আছে, তারপরে টুইটার, তারপরে হোয়াটসঅ্যাপ, এগুলো সবই কি ওয়েব 2.0 আন্ডারে পড়ে। আর ওয়েব 3.0 আমাদের অত দরকার নেই ডিজিটাল মার্কেটারের জন্য। ভবিষ্যতে দরকার পড়তে পারে, এখন দরকার নেই। জানতে চাইলে আমি বলে দিব, কিন্তু আমাদের বেশি দরকার হলো ওয়েব 1.0, 2.0। ঠিক আছে, এটা হলো ফর ফিউচার। ঠিক আছে, যদি জানতে চান স্যার ওয়েব 2.0, 3.0 কি, আমি আপনাদের ডিটেলস ভাবে বলবো। আর না হলে আমাদের এইটুকু জানলেই এনাফ। জানতে ইচ্ছুক, জানতে ইচ্ছে করলে বলবো, কিন্তু আমাদের কিন্তু দরকার নেই। ঠিক আছে, যে ওয়েব 3.0-র মধ্যে আসলে জিনিস কি কি আছে, জানার ইচ্ছে থাকলে বলবো, না হলে আমি বলবো না। ঠিক আছে, তো আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি ওয়েব 1.0, ওয়েব 2.0 আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, এটাই হলো মেন। আর 3.0-র মধ্যে আমাদের আছে হলো ব্লক চেইন আছে, তারপরে আমাদের আছে হলো ক্রিপ্টোকারেন্সি, তারপরে আছে আমাদের বিটকয়েন দেখতে পাচ্ছি। এগুলো সবই কিন্তু আমাদের একটু মাথায় আর কি ভেবাচাকা খেয়ে যাবে, এবং আমাদের আর কি সবকিছু সিকিউর হিসাবে যখন থাকবে, তখনই হলো আমাদের এক কথায় 3.0। বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে বলবেন স্যার আমাদের মাথা নষ্ট করে দিচ্ছেন ক্লাস শুরু করার আগেই। ঠিক আছে, এটা আমাদের আপাতত দরকার নেই। যদি বলেন আমি বলে দিব। ঠিক আছে, যে ওয়াই 3.2.0, যদি বলতে চান ওয়াই 2.0 ইজ বেটার দেন থ্রি, ইজ লোয়ার দেন 3.0। ঠিক আছে, এইটা যদি কি জন্য জিজ্ঞেস করতে বলেন আমি বলে দিতে পারবো, কিন্তু এখন আপনাদের জানার দরকার কি আছে জানতে চাইলে আমি বলে দিব। তো আমাদের এখন যেটা দরকার সেটা হলো অন পেজ এসইও। ঠিক আছে, তো অন পেজ এসইও সম্পর্কে যদি আমরা জানি, তো আমরা এসইও 3 টাইপে জেনেছি, তাই না? আমি কিন্তু ওটা স্কিপ করিনি, আপনারা যদি চান আমি বলে দিব। ঠিক আছে, কিন্তু এখন আমরা বেশি দরকার যেটা আমরা সেটার উপরে মনোযোগ দিই। ওকে, আর যদি বলেন স্যার আমি সবকিছুর উপর মনোযোগ দিতে পারি, আমি সবকিছুই পড়াবো। তো আমরা যদি দেখি, আমাদের কিন্তু কোর্সের মধ্যে আমরা জানি টেকনিক্যাল এসইও কিন্তু নেই। ঠিক আছে, টেকনিক্যাল এসইও কিন্তু নেই। তারপর আমরা দেখে আসি টেকনিক্যাল এসইওর মধ্যে কি কি আছে। ওয়েবসাইট লোডিং টাইম, মানে ওয়েবসাইট যদি আপনি টেকনিক্যাল নলেজ জানা থাকে, একটি ওয়েবসাইট যদি দ্রুত লোডিং হয়, আপনার যে ক্লায়েন্ট আছে সে ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে থাকবে বেশি, তার জন্য ওয়েবসাইট লোডিং টাইমটা খুবই দরকার। আপনি একটি ওয়েবসাইট বানিয়েছেন, সেই ওয়েবসাইটটি মোবাইলে যদি ভালো মতো না চলে, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট থাকবে না, বা আপনি বেশি ইউজার পাবেন না। তাই কিন্তু আপনার কোডিং ল্যাঙ্গুয়েজ দরকার, তাই মোবাইল ফ্রেন্ডলিনেস। ঠিক আছে, এসএসএল সার্টিফিকেট ব্যবহার, আমার মোবাইলে এসএসএল সার্টিফিকেট নেই। এইচটিটিপিএ, ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, পাশে যে এস আছে না, আমরা দেখেছি এই যে এস, এটা হলো সিকিউর। তো এটা নেওয়ার জন্য আমাদের এসএসএল সার্টিফিকেট নেওয়া হয়। ঠিক আছে, তো এই এসটা নেওয়ার জন্য সার্টিফিকেট নেওয়া হয়। আমি আগের বার নিয়েছিলাম, আমার একটি এসএসএল সার্টিফিকেট নেওয়ার জন্য প্রথম একটি রুল হলো আপনার ওয়েবসাইটে অলওয়েজ ট্রাফিক আনা লাগবে। ঠিক আছে, কি আনা লাগবে? অলওয়েজ ট্রাফিক আনা লাগবে। তো আমার তো ট্রাফিক কে, আমার ট্রাফিক হলো আমার স্টুডেন্ট। তারা কয়েকদিন থাকে তারপরে আর থাকে না। তো এই জন্য আমি আর এসএসএল সার্টিফিকেট নেইনি। ঠিক আছে, তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। তারপরে হলো এবার আমার কিন্তু সার্টিফিকেট নেইনি এবার। তো আপনি যদি সার্টিফিকেট নেন এবং আপনার যদি ট্রাফিক না থাকে, তারা কিন্তু বন্ধ করে দিবে ওয়েবসাইট। ঠিক আছে, তো এসএসএল সার্টিফিকেটটা আমরা যদি আমরা একবারে খুবই সিরিয়াস থাকি তখন আমরা নিব। আর সাইট ম্যাপ আমি ক্লাসে বুঝিয়েছিলাম, সবার মনে আছে সাইট ম্যাপটি কি? সাইট ম্যাপটি হলো একটা রকম সূচিপত্র। ঠিক আছে, ফাইনাল ক্লাসে আমি সাইট ম্যাপটা কিভাবে করা যায় জাস্ট একটু দেখিয়ে দিব, কিন্তু ক্লাউডে আপলোড করা দেখাবো না। ঠিক আছে, জাস্ট কিভাবে করা যায় সেটা দেখবো। যেহেতু আমাদের ওয়ার্কিং ওয়েবসাইটে বারবার করা তো আর কি যায় না, তাই আমি
সাইট ম্যাপ নিয়ে দেখাবো না। আর রোবট টিএক্সটি ফাইল কি, এটা আমরা কিন্তু ক্লাসে বলেছিলাম। যেগুলো পেজ আমি ইন্ডেক্স করতে চাই না সেগুলো রোবট টিএক্সটি ফাইলে দিব, এতটুকু আমি ক্লাসে বলেছিলাম। তো আজকের টপিক হলো অন পেজ এসিও। তো অন পেজ এসিওতে আমরা কি কি দেখতে পারি, এখানে কি কি লিখে আছে? সঠিক কিওয়ার্ডের ব্যবহার, সঠিক ট্যাগ নির্বাচন। ট্যাগ আমরা জানি, আশা করি ট্যাগ কাকে বলে আমরা জানি। উচ্চমানের কন্টেন্ট তৈরি, কন্টেন্টের প্রতি ইউজারের, মানে যে আপনার ওয়েবসাইটে আসবে বা আপনার কন্টেন্ট দেখতে আসবে বা আপনার পেজে আসবে, ফেসবুক পেজে, তার প্রতি ট্রাস্ট বাড়ানো। ইমেজকে অপটিমাইজেশন করা, তারপরে মানে অনেক কিছু লিখে সেটা যাতে গুগল বা গুগল যাতে বুঝতে পারে যে আপনার ইমেজটি কি, সেই জন্য অপটিমাইজ করা। ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং, এটা আমাদের একটু আরো বুঝতে হবে। ছোট এবং কার্যকর ইউআরএল, তারপরে হেডিং ট্যাগস, তারপরে মেটা ডেসক্রিপশন। ঠিক আছে? তো মেটা ডেসক্রিপশন আমাকে একটু আগামী ক্লাসে মনে করিয়ে দিয়েন, বা আজকে ক্লাসে মনে করিয়ে দিন, আমি দেখিয়ে দিব মেটা ডেসক্রিপশনটা কোথায় লিখতে হয়। আর বাকিগুলো যে আছে আমরা একটু খেয়াল করি যে সবকিছু কিন্তু একই কথা বলা চলে। সঠিক কিওয়ার্ড লেখার জন্য কিওয়ার্ড লাগবে, তাই না? সঠিক ট্যাগ লাগার জন্য কিওয়ার্ড লাগবে। উচ্চমানের কন্টেন্ট রেডি করার জন্য আপনার কিওয়ার্ড লাগবে। কন্টেন্টের প্রতি ট্রাস্ট বানানোর জন্য আপনার কিওয়ার্ড লাগবে, তাই না? ইমেজকে আপনি যদি সুন্দর মতো অপটিমাইজ করতে চান, আপনার কিওয়ার্ড লাগবে না? আপনি দেখাতে চাচ্ছেন একটি ছেলে বল খেলছে, তাহলে সেটি লেখার জন্য আপনার কি দরকার? সঠিক কিওয়ার্ড দরকার। তারপরে আমরা যদি মনে করি যে আম, এগুলোই আর কি মেন ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং, এটার জন্য আমাদের অবশ্যই একটু টেকনিক্যাল নলেজ দরকার। এটা আমরা অন্যগুলো নাই করি। ছোট এবং কার্যকরী ইউআরএল, এটা আমি ক্লাসে আজকে না হলেও ফাইবারের ক্লাসের দিকে দেখিয়ে দিব। হেডিং ট্যাগস, এটা তো আমাদের অন্য জিনিস। হেডিং ট্যাগস হলো, এটার জন্য আমাদের মোটামুটি কিওয়ার্ডের দরকার পড়বে। উপরে হেডিং যেটা আছে, আমরা তো হেডিং ট্যাগস পড়েছি। তো আমরা, আমাকে বলেন, সবকিছুর জন্য কি আমাদের কিওয়ার্ড দরকার পড়ছে, নাকি আমার কথা বোধগম্য হচ্ছে না? আমাকে একটু বলেন। আমরা আমাদের পেজের মধ্যে যাই করছি তার জন্য কিন্তু কিওয়ার্ড দরকার পড়ছে। নেক্সট আমাকে বলেন, আমাদের কি সবার মনে আছে অন পেজ এসইও কাকে বলে? আমরা অন পেজ এসইও পড়ছি, কিন্তু অন পেজ এসইও যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু হবে না। অন পেজ এসইও কাকে বলে এটি কি মনে আছে তো আমাদের? আমার পেজের মধ্যে, আমার গ্রুপের মধ্যে, আমার ফেসবুক পেজ হোক, আমার ওয়েবসাইট হোক, আমার পিন্টারেস্ট পেজে হোক, সেখানে বসে থেকে যে এসইওটি করব তাকে আমি কি বলছি? অন পেজ এসইও। মনে পড়েছে আমাদের? অন পেজ এসইওটি কাকে বলে আমাদের মনে পড়েছে এখন? আমি আবারও বলছি, যদি আমার কোনো ওয়েবসাইট থাকে বা ফেসবুক পেজ থাকে বা আমার পিন্টারেস্ট পেজ থাকে বা আমার লিঙ্কডইন পেজ থাকে, সেই পেজে আমার সম্পর্কে ডিটেলস ভাবে লেখা, যাতে আমার, যাতে গুগল আমাকে ভালো মতো বুঝতে পারে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা অন পেজ এসইও বলছি। তাহলে আমার সেটিকে ভালো মতো বোঝানোর জন্য আমার কি দরকার? আমার কিন্তু কিওয়ার্ড নির্বাচন দরকার, তাই না? তাহলে আমরা কি করব আজকে? আজকে আমরা সঠিক কিওয়ার্ড কিভাবে বের করা যায় সেটি আমরা ট্রাই করব। ঠিক আছে? আমরা খুঁজি কিওয়ার্ড কিভাবে বের করা যায়। ওকে? আমরা কিওয়ার্ড বের করার জন্য কি করব? কিওয়ার্ড বের করার জন্য আমরা একটি খাতা নেই। ঠিক আছে? খাতা কিভাবে নেই? আমরা যেরকম শীট নিয়েছি আমাদের আগের ক্লাসে, এখন আমরা খাতা নেওয়ার জন্য আমরা একটি ডক নিব।
ঠিক আছে, আপনি যে কোনো কিছুই নিতে পারেন, নোটপ্যাড নিতে পারেন। আমরা একটা ডক ফাইল নিচ্ছি। এটা আমরা মোবাইলেও নিতে পারি, পিসিতেও নিতে পারি, এটা কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এরপর আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। এখন আমরা মনে করি যে আমাদের একটি ক্লায়েন্ট, জাস্ট ইমাজিন, ঠিক আছে, আমাদের একটি ক্লায়েন্ট আমাদের বলেছে যে মনিটর নিয়ে আমাদের কিছু কিওয়ার্ড খুঁজে দিতে। ঠিক আছে, কি নিয়ে? মনিটর নিয়ে আমাদের কিছু কিওয়ার্ড খুঁজে দিতে। তাহলে আমাদের এখন চিন্তা করতে হবে যে মনিটর নিয়ে আমরা কি কি জিনিস খুঁজে বের করতে পারি। ওকে, তাহলে আমরা খুঁজতে থাকি। তো এখন আমার ক্লায়েন্ট কোথায় আছে সেটা আমাদের চিন্তা করতে হবে। তো আমরা ধরি আমাদের ক্লায়েন্ট ইউএসএ তে আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে ব্রাউজার আছে সেটিকে আমার ইউনাইটেড স্টেটসে নিয়ে যেতে হবে। ওকে, তো ইউনাইটেড স্টেটসে নিয়ে গিয়ে তারপরে আমাদের সেখানে আমাদের কিওয়ার্ড গুলো সার্চ দিয়ে দেখতে হবে যে সেখানে কি কি কিওয়ার্ড আছে। ওকে, আমরা বুঝতে পেরেছি। এবং প্রতিটি কিওয়ার্ড ওখানে কিরকম করে র্যাঙ্ক আপ হচ্ছে সেগুলো ট্রাই করে আমরা আস্তে আস্তে কিওয়ার্ড গুলো খুঁজবো। ঠিক আছে, গুগলে কিভাবে র্যাঙ্ক আপ হচ্ছে সেগুলো দেখে আমরা কিওয়ার্ড গুলো সাজাবো। আমি কি কিছুটা বুঝতে পেরেছি আমরা কি কি করতে যাচ্ছি? তো আমরা এখানে লিখি এলডিএম 93 কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ ফার্স্টের দিকে আমরা যেহেতু বললাম মনিটর, তো মনিটর দিয়ে আমরা সার্চ দিব। তো যেহেতু আমার ব্রাউজারকে ইউনাইটেড স্টেটসে চেঞ্জ করতে হবে, তাই আমরা থ্রি ডটসে ক্লিক করলাম। পরে নিউ ইনকগনিটো উইন্ডো যে আছে এখানে ক্লিক করলাম। এখন এই ব্রাউজারটাকে আমরা ইউনাইটেড স্টেটসে চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা প্রথমে গুগলে যাব। গুগলে গিয়ে ডান সাইডে এখানে চাকা দেখতে পাচ্ছি, চাকাতে ক্লিক করব। এরপরে আরো সেটিংস দেখতে পাচ্ছি, আরো সেটিংসে ক্লিক করব। রাইট সাইডে অন্য সেটিংস দেখতে পাচ্ছি, অন্য সেটিংস ক্লিক করব। ভাষা অঞ্চল দেখতে পাচ্ছি, ভাষা অঞ্চলে ক্লিক করব। ডিসপ্লে ভাষা দেখতে পাচ্ছি, ডিসপ্লে ভাষাতে ক্লিক করব। এখানে ইংলিশ নিব, ইংলিশ নির্বাচন করে কনফার্ম দেখতে পাচ্ছি, কনফার্মে ক্লিক করব। এরপরে নিচে যে কারেন্ট রিজিয়ন আছে এখানে ক্লিক করব। এরপরে ইউনাইটেড স্টেটস যে আছে, ইউনাইটেড স্টেটসে ক্লিক করে আমরা এখানে কনফার্মে ক্লিক। তাহলে আমাদের পুরো ব্রাউজারটি ইউনাইটেড স্টেটসে কনভার্ট হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি যে আমরা আমাদের ব্রাউজারকে কিভাবে ইউএসএ তে কনভার্ট করতে পারি। এখন আমরা সার্চ দিব মনিটর। মনিটর সার্চ দিয়ে দেখতে পারলাম যে এই মনিটর কিওয়ার্ডটি এত সবগুলো ইউজার ব্যবহার করছে। আমাকে কেউ কি বলতে পারবেন যে আমরা সার্চ দেওয়ার কারণে এতগুলো ইউজার কেন পেয়েছি? দেখতে পারবেন? ওকে, আমি আবারও বলছি, আমরা মনিটর দিয়ে আমরা কিছু কিওয়ার্ড সার্চ করছি। মনিটর দিয়ে বা মনিটর রিলেটেড আমাদের একজন ক্লায়েন্ট আমরা চিন্তা করছি যে
তা আমাদের কাছে কিওয়ার্ড চেয়েছে মনিটর রিলেটেড। ঠিক আছে, ওকে। উনি ইউএসএ তে বসবাস করেন। তো আমরা আমাদের যে গুগলটাকে আছে এটাকে আমরা ইউএসএ তে কনভার্ট করেছি। আমি বুঝতে পেরেছি আলাদিন ভাইয়া। তারপরে আমরা মনিটর দিয়ে সার্চ দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই ব্রাউজারটা কোথায় গেল? মনিটরে গেল, মনিটর দিয়ে সার্চ করলাম। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তাহলে মনিটর দিয়ে সার্চ দেওয়ার কারণে এতগুলো রেজাল্ট কেন আসলো? আলাদিন ভাইয়া কি বুঝতে পেরেছি কেন আসলো? যদি বুঝতে পারি আমাকে বলেন। আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি। কেউ বলতে পারছে না, না? এটি কিন্তু ব্রড কিওয়ার্ড। মনে পড়েছে? আমরা ব্রড কিওয়ার্ড পড়েছি, তারপরে লং টেল কিওয়ার্ড পড়েছি। মনে পড়েছে? আমরা শর্ট টেল কিওয়ার্ড পড়েছি, লং টেল কিওয়ার্ড পড়েছি, মনে নেই? এটা কি টাইপের কিওয়ার্ড মনে পড়েছে এখন? এটি একটি ব্রড কিওয়ার্ড। ওকে। তো এই কারণে কি হয়েছে, এটি অনেকগুলো আমরা পেয়েছি। ঠিক আছে, তো আমাদের যদি একটু মনে করি, এখানে আমাদের সবগুলো ক্লাস কিন্তু একটার সাথে একটার অ্যাপ্লিকেশন আমরা দেখতে পারবো। ওকে, শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, এগুলো সব কিন্তু আমরা পড়েছি। তো এখানে আমরা মনিটরটি প্রথমে তো অলরেডি নিয়েছি, এবং মনিটরটা দেখলাম অনেকগুলো রেজাল্ট আমরা পেয়েছি। ওকে, তো আমরা এখন আরেকটু ট্রাই করি। এখন আমরা গেমিং মনিটর দিয়ে ট্রাই করি। তো গেমিং মনিটর দিয়ে ট্রাই করে কি দেখতে পাচ্ছি? গেমিং মনিটর দিয়ে ট্রাই করে দেখছি, এটাও কিন্তু অনেক আমাদের ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা সেটিকেও কপি করে এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এটাকেও কি করলাম? এটাকেও কপি করে আমরা নিলাম। এটা যে কেন আসছে আমরা কি বুঝতে পেরেছি? এই প্রোডাক্টগুলোতে এই কিওয়ার্ডটি ব্যবহার হয়েছে। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো আমাদের ব্রাউজারটি ইউনাইটেড স্টেটসে আছে, এবং ইউনাইটেড স্টেটসে কিন্তু এগুলো র্যাঙ্কিং আছে। ঠিক আছে, ওয়ালমার্ট, তারপরে B&H, স্যামসাং, এগুলো কি বাংলাদেশে আছে? আপনার যেই দেশের জন্য আপনি করছেন সেই দেশে কিন্তু আপনার এটি র্যাঙ্কিং হয়ে আছে, তাই না? আমরা বিষয়টি ক্লিয়ার করেছি। এগুলো নিয়ে আমাকে কোশ্চেন করে, স্যার আমি তো ট্রাই করেছি, আমার তো হয়নি। কেন হয়নি আমরা বুঝতে পেরেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা আরেকটু ট্রাই করি, গেমিং মনিটর 4K ট্রাই করি। গেমিং মনিটর 4K ট্রাই করে দেখলাম, এখানেও কিন্তু অনেকগুলো লিস্টিং আমরা পাচ্ছি। লিস্টিং পাচ্ছি মানে এগুলো কি, এগুলো প্রোডাক্টের কিওয়ার্ড কিন্তু তারা ব্যবহার করেছে। তার মানে আমি যদি এই কিওয়ার্ডটি ব্যবহার করি, তাহলে মেবি, মেবি অ্যান্ড মেবি আমার প্রোডাক্ট, আমার কন্টেন্টটিও ফার্স্ট পেজে আসতে পারে। আসবেই এমন কোনো কথা নেই, আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু ট্রাই করি। আমরা এখন দেই হলো কার্ভ। ঠিক আছে, এটা দিয়ে ট্রাই করে দেখি। এটা দিয়েও দেখলাম যে এখন আরো আমরা পাচ্ছি। ঠিক আছে, এভাবে করে আমরা ট্রাই করব। ঠিক আছে, ইটস অল অ্যাবাউট গেসিং গেম। ঠিক আছে, গেসিং গেম, ট্রাই অ্যান্ড এরর। ঠিক আছে, আমরা গেস করব, ট্রাই করব, যেটা আসে, যদি লিস্টিং আসে তার মানে মানুষ কিন্তু এগুলো দিয়ে ট্রাই করেছে। তাহলে আমরা আবার ট্রাই করি। আমরা এবার ট্রাই করলাম, ধরি বেস্ট বাজেট গেমিং গেমিং মনিটর নিয়ার মি।
দেখলাম এটাও কিন্তু আমাদের কাজে লেগে গেছে, ঠিক আছে, এটাও আমাদের কিন্তু চলেছে। এতগুলো লিস্টিং আমরা পাচ্ছি। তাহলে এটাও আমাদের দেখলাম লিস্টিং কিন্তু অনেক আছে। এবং আমাদের লিস্টিং কোথায় আছে দেখেন, ইউনাইটেড স্টেটসে কিন্তু আমাদের লিস্টিং আসছে। ঠিক আছে, আমরা এটাও নিয়ে রাখলাম, কপি করে নিলাম, কপি করে এখানে রাখলাম। তারপর আর কি নেওয়া যায়, এইটুকু বাদ দিয়ে দিই। বেশ বাজে গেমিং মনিটর দিয়ে ট্রাই করে দেখি, দেখি এটা আসে নাকি। এটা কিন্তু পাচ্ছি না। 4K, 4K পেয়েছি কিন্তু ওটা পাইনি। দেখেছেন, 4K পেয়েছি, 4K লিস্টিং পেয়েছি কিন্তু ওটা পাইনি। তো আমরা এটা নিয়ে রাখি। আপনাদের কোনো ইয়ে থাকলে, আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই দিবেন, ওটাও আমরা ট্রাই করে দেখব। আইসিডি, এলসিডি মনিটর ট্রাই করে দেখি। এলসিডি মনিটর দেখলাম, এলসিডি মনিটর কিন্তু ভালো আমরা পাচ্ছি। ঠিক আছে, এটার কিন্তু ভালো আর কি কাজ আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এটা নিয়ে রাখি। তারপরে আমাদের কিন্তু দেখতে, আমরা কিন্তু ট্রাই করছি, এগুলো নিচ্ছি। আমরা কিন্তু জানি না এখনো আমাদের যে বায়ার আছে তার কি এত এগুলো আছে নাকি নেই। আমরা ওনাকে দিব, তারপর ওনার কাছ থেকে জানবো যে ওনার প্রোডাক্ট গুলো আছে নাকি নেই। ওনা আমাকে বলেছে যে মনিটর নিয়ে আমাদের কিছু কিওয়ার্ড ওনাকে খুঁজে বের করে দিতে। তো আমরা কিভাবে কিওয়ার্ড খুঁজে বের করা যায় সেটা আমরা ট্রাই করছি। ঠিক আছে, ওনার প্রোডাক্ট অনুযায়ী কিন্তু বের করা হলো বেটার। ঠিক আছে, দেখেন এলইডি মনিটর দিয়ে ট্রাই করে দেখছি। এলইডি মনিটর দিয়ে কিন্তু আমরা পেয়েছি। এলইডি মনিটর দিলাম। আর কি দেওয়া যায়, তারপর আমরা এখানে দেই। বেস্ট এলইডি মনিটর, বেস্ট এলইডি মনিটর দিয়েও আমাদের আসছে। ভাইয়া বলছে টাচ মনিটর, ঠিক আছে আমরা টাচ মনিটর দিয়ে ট্রাই করি। দেখছি এখানে কিন্তু তারপরও কিছু লিস্টিং আসছে, তাহলে আমরা টাচ মনিটর নেই। ভাইয়া বলছে, আপু বলছে, আফরিন আক্তার আপু, ওলেড পিসি মনিটর। তো আমরা ওলেড পিসি মনিটর দিয়ে ট্রাই করি। দেখছি এটির কিন্তু লিস্টিং আসছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে রেখে দিই। মোবাইল দিয়ে তো আর হবে না আমাদের, আমরা মনিটর নিচ্ছি, মোবাইল না। তারপর আমরা এখানে সুপার কম্পিউটার মনিটর, এইটা আমরা পাচ্ছি না। ঠিক আছে রাহুল আমিন ভাইয়া, এটা আমরা পেলাম না। তার কি নেওয়া যায়, আমরা তারপর নিতে পারি, চিন্তা করি আমরা নিতে পারি স্মার্ট মনিটর, ট্রাই করি দেখি। স্মার্ট মনিটরও দেখছি, স্মার্ট মনিটরও আছে, এটা আমরা নিয়ে রাখি। এটাও দেখলাম মোটামুটি চলে। আর কি নেওয়া যায়, তারপর নেওয়া যায় কার্ভ মনিটর। দেখেন কার্ভ মনিটর কিন্তু চলে। আপনারা সবাই বলেন, সবাই চিন্তা করেন, চিন্তা করলে কিন্তু
আমরা নতুন নতুন আনতে পারি। তারপর কি আছে? হোয়াইট মনিটর। হোয়াইট মনিটর দেখছি যে এখানে অনেকগুলো আছে, লিস্টিং আছে। তারপরে আল্ট্রাওয়াইড মনিটর আছে, আল্ট্রাওয়াইড মনিটর আমরা নিতে পারি। আল্ট্রাওয়াইড মনিটর। তারপর আমরা নিলাম আল্ট্রাওয়াইড ওলেড মনিটর। দেখলাম আল্ট্রাওয়াইড ওলেড মনিটরও কিন্তু ভালো আর কি আছে। তারপরে আর কি নেওয়া যায়? ভাই বলছে পোর্টেবল মনিটর। ঠিক আছে, পোর্টেবল কম্পিউটার মনিটর ট্রাই করে দেখি। দেখছি পোর্টেবল কম্পিউটার মনিটরও কিন্তু আছে। এটা আমরা নিয়ে রাখি। একইভাবে আমরা যদি ট্রাই করে দেখি, যদি এরকম আমরা পাই যে বেস্ট মনিটর ফর আইস। ওকে, এগুলো কিন্তু নেই। ওকে, এগুলো আমরা দেখতে পাচ্ছি না। মনিটর উইথ স্পিকার, এটা কিন্তু আমাদের চলে। মনিটর স্পিকারস, এটা কিন্তু আসে। পোর্টেবল মনিটর একটু আগে নিলাম, পোর্টেবল মনিটর থেকে কিন্তু অনেক কিছু আসে। ভাইয়া বলছে পিসি মনিটর, পিসি মনিটর তো থাকার কথা, পিসি মনিটর। কার্ড মনিটর অলরেডি দেওয়া হয়েছে ভাইয়া। কার্ড মনিটর অলরেডি দিয়েছি মনে হয়। কার্ড মনিটর আছে। সায়েন্টিফিক মনিটর। লিস্টিং তো খুবই কম। এটা আর কি অতটা চলে না, তাও দিয়ে রাখি, লিস্টিং এ রেখে দিই। যদি অতটা চলে না, আমরা লিস্টিং এ রেখে দিই। ডেল মনিটর। যদিও কোনো কোম্পানির মনিটর, তা আমরা রেখে দিই, সমস্যা কি, ডেল মনিটর দিয়ে ট্রাই রাখি। ভালো লিস্টিং আসছে। একটা কোম্পানির নাম দিয়ে রাখা, সমস্যা তো নেই। তো পোর্টেবল মনিটর যেহেতু আমরা করেছিলাম, টাচ মনিটর দেওয়া আছে, এলসিডি মনিটর দেওয়া আছে। পোর্টেবল মনিটর যেহেতু আমরা দিয়েছিলাম, তো পোর্টেবল মনিটর স্ট্যান্ডও তো আছে। ও, আরেকটা তো আমরা দিইনি, গেমিং মনিটর 144 হার্জ, এটা এভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো কিন্তু দিতে পারি। ঠিক আছে, তো দেখেন এভাবে কিন্তু আমাদের ইয়ে কিন্তু দিতে পারি। এইচডি মনিটর, ফুল এইচডি মনিটর, ফুল এইচডি মনিটর আমাদের চলবে। দেখেন ফুল এইচডি মনিটরও কিন্তু লিস্টিং আসছে। আমরা যে এভাবে দিতে পারি, মোটামুটি কিন্তু আমাদের ধারণা হয়ে গেছে। ঠিক আছে, ভয়েস কন্ট্রোল মনিটর ট্রাই করে দেখি। ভয়েস কন্ট্রোল মনিটর, ভয়েস কন্ট্রোল মনিটর। না, এটা লিস্টিং নেই। ঠিক আছে, সবকিছু কিন্তু হয় না। তো আমাদের তাহলে মোটামুটি জানা হয়ে গেল যে এখানে কিন্তু অনেক ধরনের মনিটর আছে, ঠিক না? অনেক ধরনের মনিটর কিন্তু আছে। এখন হলো স্যার, এগুলো তো সবই বুঝলাম, তাহলে এটা যদি একটা এক্সটেনশন থাকতো আরো বেশি বেটার হতো না? যে একটা এক্সটেনশন দিয়ে যদি পাওয়া যেত। তো এটার কিন্তু একটা এক্সটেনশন আছে।
ঠিক আছে, কিওয়ার্ড বের করার। তো কিওয়ার্ড বের করার এক্সটেনশনটা আমরা দেখি। আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি লিখি কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন, তাহলে আমরা কিওয়ার্ড সার্ভারটা ইনস্টল করতে পারবো। ঠিক আছে, এটি হলো একটি এক্সটেনশন যেটা আমরা ইউজ করতে পারি, কিওয়ার্ড সার্ভার। আমরা এটাকে অ্যাড টু ক্রোম দেই। আরেকটি হলো উবার সাজেস্ট। ঠিক আছে, আরেকটি কি? উবার সাজেস্ট। উবার সাজেস্ট এক্সটেনশন। এই দুটো এক্সটেনশন আমরা মোবাইলে ইউজ করতে পারবো নাকি পারবো না, এটা সবাই বলেন তো। আপনাদের কি মনে হয়, পারবো নাকি পারবো না? আপনাদের কাছে জিজ্ঞেস করলাম। ভেরি গুড, আমার স্টুডেন্টরা এখন ইন্টেলিজেন্ট হয়ে গেছে। জি স্যার, আমরা পারবো। কোন ব্রাউজার ইউজ করতে হবে? আমাদের মিসেস ব্রাউজার ইউজ করতে হবে। ঠিক আছে, তো মিসেস ব্রাউজার ইউজ করে আমরা পারবো। আমরা আজকের জন্য শুধুমাত্র আমরা এই যে উবার সাজেস্টটা আছে, আমরা উবার সাজেস্ট আজকে অফ রাখলাম। আজকে শুধুমাত্র আমরা কিওয়ার্ড সার্ভার দিয়ে দেখব। তো আমাদের যে কিওয়ার্ড সার্ভার যে আছে, আমরা খুব ভালো মতো জানি, আমরা যদি পিসি ইউজার হয়ে থাকি, পিসি ইউজার যারা আছেন তারা যদি ইনকগনিটো ব্যবহার করে থাকেন, ইনকগনিটোতে কখনো এক্সটেনশন ব্যবহার করা যায় না। ঠিক আছে, আমরা তো যারা মোবাইলে ব্যবহার করব, মোবাইলে ব্যবহার করতে তো আর সমস্যা নেই। আমরা তো আর ফাইবার কখনো মিসেস ব্রাউজারে রান করব না, তাই না? তো আমাদের সমস্যা কোথায়? সমস্যা হলো যদি আমরা এই পিসি ইউজার হয়ে থাকি, আমরা তো গুগল ইসে ব্যবহার করব, তাই না? যদি ইনকগনিটো ব্যবহার করি, তাহলে আমাদের কিন্তু এক্সটেনশনটি যাতে ইনকগনিটোতে চলে সেভাবে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমাদের জানা লাগবে যে এক্সটেনশনটি কিভাবে ইনকগনিটোতে রান করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কিভাবে আমাদের এক্সটেনশনটি ইনকগনিটো রান করা যায়। এখানে সবাই ডিটেলস দেখতে পাচ্ছেন যারা পিসি ইউজার আছেন। আশা করি সবাই ডিটেলস দেখতে পাচ্ছেন। এক্সটেনশন পেজে সবাই আসতে পারি, তাই না? আশা করি সবাই আসতে পারি এক্সটেনশন পেজে। এখানে ক্লিক করলে উপরের দিকে আপনার এক্সটেনশনে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করলে আমরা ইজিলি এই পেজে আসতে পারব। তারপরে ডিটেলস যে পেজ আছে, ডিটেলসে ক্লিক, তারপরে আমরা নিচে আসব। নিচে যেতেই থাকবো, নিচে যেতেই থাকবো। মনে হবে এই পথটি যেন শেষ না হয়, কিন্তু এক সময় কিন্তু শেষ চলে আসবে। ঠিক আছে, সুতরাং নিচে আসতেই থাকবো, নিচে আসতেই থাকবো, পরে আমরা ইনকগনিটোতে চলে আসবো। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালাউ ইন ইনকগনিটো। ঠিক আছে, তো এখানে আমরা ক্লিক করে দিলে, ইয়েস করে দিলে আমাদের ইনকগনিটো মোড যে আছে, ইনকগনিটো মোডে আমাদের এক্সটেনশনটি রান হবে। আমরা ক্লিয়ার হয়েছি? আমাকে বলেন স্যার, আমি বুঝতে পারিনি, আমি আবারও বুঝিয়ে দিব। আমরা ক্লিয়ার হয়েছি? এই সেটিংটি আমরা অন করে দিলে আমাদের এক্সটেনশনটি রান করবে ইনকগনিটোতে। ঠিক আছে, যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, না হলে আমাকে বলবেন, আমি রাগ করি না। এখানে আমরা অন করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের এটি রান হয়েছে বা অন হয়েছে, আমরা এটা কেটে দিচ্ছি। ওকে, এটা আমরা কেটে দিলাম। আমরা আবার ইনকগনিটো মোড দিলাম। ইনকগনিটো উইন্ডো দেওয়ার পরে আমরা কি করব, যেহেতু নতুন উইন্ডো নিয়েছি, আবার আমাদের গুগল থেকে এটাকে ইউএসএ তে নিয়ে আসতে হবে, তাই না? ইউএসএ তে নিয়ে আসবো। আশা করি আমাদের মোটামুটি জানা হয়ে গেছে কিভাবে আনবো। আমরা গুগলে যাব। ঠিক আছে, গুগলে গিয়ে, ওকে আমাকে বলেছে আমি বট নাকি সেটা দেখতে চাই। আমি তো আসলে রোবট, ওটা তারা জানে না।
আমরা ট্রাই করে দেখি যে ওনারা আমাকে রোবট নাকি মানুষ সেটা আর কি তারা বুঝতে পারে নাকি পারে না। ট্রাই করে দেখছি। ওকে, তারা বিশ্বাস করলো। তো আমরা এখানে যে এই চাকা একটি বাটন আছে এখানে আমরা ক্লিক করব। এরপরে আরো সেটিংস যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব, এবং অন্য সেটিংস যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব। ভাষা ও অঞ্চল যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। ডিসপ্লে ভাষা যে আছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ইংলিশ আমরা লিখব। কনফার্ম করুন যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। রেজাল্ট ল্যাঙ্গুয়েজ ফিল্টার এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা ইউনাইটেড স্টেটস আমরা দিব। ও সরি, এটা আমাদের দরকার নেই। নিচে রিজিয়ন যে আছে এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস আমরা দিব। স্টেটস দিয়ে কনফার্মে ক্লিক করব। তারপরে গুগলে যাব। তাহলে আমাদের এই ব্রাউজারটি গুগলে গিয়েছে। তো আমরা ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তো এখানে আমরা আগের মতো মনিটর দিয়ে সার্চ করি। তো মনিটর দিয়ে সার্চ করার কারণে আমরা একটু দেখব যে আমাদের এখন একটি নতুন উইন্ডো এসেছে, দেখতে পাচ্ছি। এবং এখানে আরো কিছু লেখা এসেছে। এই লেখার মিনিং কি আমরা কিছু বুঝতে পেরেছি? আব্দুল খালিক ভাইয়া বলছেন যে বুঝতে পেরেছেন, বাকিরা বুঝতে পেরেছেন? আমাকে বলেন স্যার, বুঝতে পারিনি আমি বুঝিয়ে দিব। ওকে, আমরা বুঝাতে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি, যারা মোবাইলে আছেন তারা দেখবেন যে এখানে 24600 লেখা আছে, এবং এখানে ইউনাইটেড স্টেটস এর ছবি দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি? তার মানে এখানে মনিটর নামক একটি যে কিওয়ার্ড আছে, এটি ইউনাইটেড স্টেটসে কতজন মানুষ এই মাসে সার্চ দিয়েছে সেটির সার্চ রেজাল্ট এর ভলিউম দেওয়া আছে, সেটাকে আমরা বলি সার্চ ভলিউম। ঠিক আছে? সার্চ ভলিউম বা সার্চ রেজাল্টের ভলিউম, বা আমরা বলতে পারি যে মান্থলি সার্চ। ঠিক আছে? মান্থলি সার্চ রেজাল্ট বা সার্চ ভলিউম যেটা বলেন, ঠিক আছে? মান্থলি সার্চ, যে একটি কিওয়ার্ড এক মাসে কতজন রেজাল্ট দিয়েছে তা সেটা আমরা দেখতে পারলাম। এর পাশে কি আছে? এর পাশে দেওয়া আছে 0.12, মানে এই কিওয়ার্ডের জন্য যখন গুগল অ্যাডস তারা ব্যবহার করে, এই কিওয়ার্ডের জন্য কতজন কত টাকা পেমেন্ট করেছে আমরা বুঝতে পেরেছি। তাহলে এই কিওয়ার্ডের মূল্য কত? আমরা দেখতে পাচ্ছি $1.12 সবাই র্যাঙ্ক করেছে। তো আমরা বুঝতে পেরেছি কিওয়ার্ডের কত বেশি দাম। এই কিওয়ার্ডের প্রাইস কিন্তু অনেক বেশি। এছাড়া আমরা এখানে দেখতে পারবো আরেকটি চার্ট। আপনি যখন ইনস্টল দিবেন, এটা কিন্তু আপনার ইউনাইটেড স্টেটসে নাও থাকতে পারে। এটা নর্মালি আপনি দেখবেন বাংলাদেশে আছে। ঠিক আছে? যদি বাংলাদেশে থাকে তাহলে আপনি কি করবেন? আপনি যে কান্ট্রিতে কাজ করতে চান সেই কান্ট্রিতে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? আপনি মনে করেন আপনার ক্লায়েন্ট আছে কানাডাতে, তাহলে কানাডা চেঞ্জ করে নেবেন। যদি ইউনাইটেড স্টেটসে থাকে ইউনাইটেড স্টেটসে চেঞ্জ করে নেবেন। আমি বিষয়টি ক্লিয়ার করেছি? আশা করি ক্লিয়ার করেছি। তো এভাবে করে আমরা 20টা দেখলে চাইলে 20টা আমরা দেখতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি, দেখেন মনিটর কার্ভ মনিটর। আরেকটা জিনিস দেখি আমরা, দেখেন মনিটরিস। মনিটরিস ওয়ার্ড কোনো কি আছে? আশা করি মনিটরিস দিয়ে কিন্তু কোনো ওয়ার্ড নেই।
কিন্তু দেখেন এটা কিন্তু এতগুলো সার্চ ভলিউম আছে কেন? মানুষ কিন্তু ভুল করেও অনেকগুলো সার্চ দেয়, ঠিক আছে? এই সার্চ গুলো কিন্তু কাউন্ট হয়। তাহলে যখন আপনি এটি কন্টেন্ট লিখবেন বা এটি হ্যাশট্যাগ দিবেন, তাহলে এই হ্যাশট্যাগ দিয়ে যদি দেন, ওনারা যারা সার্চ দিবে, আপনার কন্টেন্ট কি আসার সম্ভাবনা আছে? আমরা কি বুঝতে পারছি যে এইগুলো কিওয়ার্ড আপনি কিভাবে ব্যবহার করতে পারেন? তো আমরা কিওয়ার্ড গুলো কিন্তু অনেকভাবে আমরা ব্যবহার করতে পারি যদি আমাদের কাছে থাকে, ঠিক আছে? তো আমরা জাস্ট মনিটর দিয়ে কতগুলো কিওয়ার্ড গুলো আছে আমরা এখান থেকে নিতে পারি, দেখতে পারি। এটি তো একটা, আমরা কিওয়ার্ড সার্ফারার কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখলাম। আর কি কোনো ফ্রি অপশন আছে? বর্তমানে আর কোনো ফ্রি অপশন নেই। তারপরও আরেকটি কিওয়ার্ড টুল আছে যেটা আমরা ব্যবহার করতে পারি, জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে? সেটা হলো আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে? গুগলে যে কিওয়ার্ড প্ল্যানার আছে সেটা আমরা ব্যবহার করতে পারি, যেটা এখন বর্তমানে ফ্রিতে ব্যবহার করা যায় না, ঠিক আছে? তো আমরা যদি গুগলের গুগলের যে অ্যাকাউন্ট আছে আমি করা দেখাবো, এবং আমাদের গুগলের যে অ্যাডসটি আছে, গুগলের অ্যাডস এর অ্যাকাউন্টটা আমি জাস্ট মোটামুটি করা দেখাবো, ঠিক আছে? কিন্তু যেভাবে আমি এটি ডামি অ্যাকাউন্ট করা দেখাবো, আপনারা স্যাডলি সেটা দিয়ে গুগল অ্যাডস এর এক্সেস পাবেন না, ঠিক আছে? তারপর আমরা একটু দেখে রাখি, যারা গুগলের অ্যাডস ক্যাম্পেইনটি রান করবেন, ঠিক আছে? একবার অ্যাডস ক্যাম্পেইন আপনারা রান করলে গুগলের কিওয়ার্ডস প্ল্যানার আপনারা ইউজ করতে পারবেন। যদি আপনারা ইউজ করতে চান, তাহলে আপনারা কিভাবে ইউজ করতে পারেন সেটা আমরা একটু দেখে আসি, ঠিক আছে? গুগলের অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার থেকে বেটার কোনো রেজাল্ট আশা করি আমাদের নেই, ঠিক আছে? তো আমরা একটু দেখে আসি। আমরা যদি স্টার্ট না হতে যাই, আমাদের কিন্তু নিয়ে যাবে। তো এখান থেকে আমরা টুলসে যাই। টুলস থেকে আমাদের যে প্ল্যানার আছে, প্ল্যানারে যাব। কারণ এখানে তো ছিল, আমি প্রতিবার ভুলে যাই। এখানে আছে কিওয়ার্ড প্ল্যানার, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। তাহলে এখানে প্ল্যানার পেয়ে যাব। তো এখান থেকে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ড যে আছে, কিওয়ার্ডস, এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা চারটি ক্যাটাগরি ইউজ করব। তো ধরেন আমরা এখানে চারটা ক্যাটাগরি দিলাম, আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড পেয়েছি। অনেকগুলো না, মোটামুটি কিওয়ার্ড, কিওয়ার্ড আরো বেশি হবে, আমরা তো মাত্র শুরু করছি। তো মনিটর দিয়ে আমরা এন্টার ক্লিক করব। তো আমরা মোবাইলে যদি থাকি, মোবাইলের মধ্যে আমরা যখন ব্যবহার করব তখন এরকম একটি বাটন পাবো, ঠিক আছে? কিওয়ার্ডের মোবাইলের মধ্যে। তো এটি শুধুমাত্র আমি আপাতত গুগলের যে জি বোর্ড আছে সেখানে পেয়েছি, অন্য কোনো বোর্ডের মধ্যে কিন্তু এই বোর্ডটি পাইনি, ঠিক আছে? এই কিবোর্ডটি পাইনি। তো আপনারা গুগল কিবোর্ডের মধ্যে দেখেন এই এন্টার কিটা পান নাকি পান না, এটি লাগবে, না হলে এন্টার হয় না। তো আমরা এটা নিলাম, গেমিং মনিটর আমরা এটা নিলাম। যত দিবেন তত ভালো। এন্টার ক্লিক করলাম। এই যে ভাইয়া বললো আছে, তাহলে আরো দেখেন আর কি। রেডিমিকে নেই, রেডিমিকে দেখেছি, রেডিমিকে নেই। আরো থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি তাহলে স্টুডেন্টদের বলবো। তারপরে ধরেন ওলেড পিসি মনিটর আমরা দেখি। ওলেড পিসি মনিটর দিলাম, আর আল্ট্রা ওয়াইড যে আছে এটা আমরা দিলাম। এরকম আমরা পাঁচটা দিলাম। এরপরে আমি কোথায় খুঁজতে চাই এটা আমরা এখানে নির্দেশ করে দিব, কোন জায়গায় দিব। তো এখান থেকে আমরা জায়গাটা নির্দেশ করে দিই। বাংলাদেশ থেকে আমরা জায়গাটা চেঞ্জ করে দিই।
তো আমরা এখানে কোন জায়গায় দিব? ইউনাইটেড স্টেটস ইনক্লুড করে দিচ্ছি, এরপরে সেভ করে দিচ্ছি। তাহলে আমরা ইউনাইটেড স্টেটস আমরা দিলাম। এরপরে আমরা এখানে যেগুলো সাইট সে ইগনোর করবে সেটা আমরা এখানে দিব। ধরেন আপনি চাইছেন যে দারাজ এর ওয়েবসাইট থেকে, দারাজের ওয়েবসাইট আপনি পুরোপুরি ইগনোর করবেন, তাহলে এখানে দারাজের ওয়েবসাইটটি আপনি এখানে লিখে দিবেন। তাহলে দারাজের ওয়েবসাইট সে ইগনোর করবে এবং বাকি ওয়েবসাইটগুলো সে নিবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এখানে তাহলে আমরা দারাজের ওয়েবসাইট দিব। আমি আপাতত কোনো ইউজ করব না, ঠিক আছে। আর এখানে লিখেছেন স্টার্ট উইথ এ ওয়েবসাইট। তো স্টার্ট উইথ এ ওয়েবসাইটে যদি আমরা দিই, এখানে মনে করেন আমি চাচ্ছি যে অ্যামাজনের ওয়েবসাইট আমি দিব, যাতে সে অ্যামাজনের লিস্টিং আগে দেখে, যে অ্যামাজনের মধ্যে যেগুলো ওয়েবসাইট, যেগুলো পেজ যেগুলো আছে সেখানে লিস্টিং গুলো আগে দেখে তারপরে সে অন্যান্য পেজে ঢুকে। তাহলে এখানে আমার কম্পিউটারের ওয়েবসাইটটি আমরা দিলাম। তাহলে তারটি যদি গুগলের ফার্স্ট পেজে থাকে, তার র্যাঙ্কিং গুলো আমি বা তার কিওয়ার্ড গুলো আমি কিন্তু বেটার ভাবে পেয়ে যাব। ঠিক আছে, আমি বিষয়টি বুঝতে পেরেছি। স্টার্ট উইথ ওয়েবসাইট এবং স্টার্ট উইথ এন্টার এ ফিলার আনরিলেটেড কিওয়ার্ড, এটাকে আমরা অনেক রকম, অনেকে বলি নেগেটিভ কিওয়ার্ড। তো আমরা নেগেটিভ কিওয়ার্ড গুলো বাদ দিয়ে দিব এবং পজিটিভ কিওয়ার্ড কোনগুলো সেগুলো আমরা দিই। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? তো আমরা এখানে যদি আমরা কোনো ওয়েবসাইট বাদ দিতে চাই আমরা দিয়ে দিব, আর যেটা আমরা নিতে চাই এটা আমরা এখানে দিব। তারপর আমরা গেট রেজাল্টে ক্লিক করি, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। ঠিক আছে, এখানে আমাদের দেখতে পাচ্ছি অনেকগুলো রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, তো এখানে থেকে আমরা কিভাবে আর কি আনবো সেটা আমি একটু বুঝিয়ে দিই। এখানে আমরা অনেকগুলো রেজাল্ট পাবো, ঠিক আছে, প্রচুর রেজাল্ট পাবো। তো এখান থেকে যদি আমার দেখি দেখতে হয় এখানে কি কি আমরা পাবো আমরা দেখিয়ে দিই। আমরা এখানে পাবো মান্থলি সার্চ, আমরা এখানে পাবো কম্পিটিশন কত, এবং প্রতিটি কিওয়ার্ডের জন্য এভারেজ, সবচেয়ে কম বিট কত করা হয়েছে এবং সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়েছে। তো ছোট কথায় এক কথা, যদি আমরা মান্থলি সার্চ বেশি হয় এবং কম্পিটিশন কম হয়, তাহলে সেই কিওয়ার্ড যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের কন্টেন্টটি উপরের দিকে উঠবে। আমরা বিষয়টি বুঝতে পেরেছি, যেটি দেখা যায় খুবই কম পাওয়া যায়। ক্লিয়ার? আমি কি বুঝতে পেরেছি? কম্পিটিশন লো কিন্তু সার্চ ভলিউম অনেক হাই। মানে কম্পিটিশন লো কখন হবে? যখন মানুষ টাকা ওইটার জন্য ব্যবহার করবে না। ক্লিয়ার হয়েছি আমরা? আমার সাথে যদি কেউ যারা আর কি আমার থেকে ভালো জানতেই পারেন এগুলো সম্পর্কে, আমার সাথে যদি একমত না হন অবশ্যই বলবেন। ঠিক আছে, যদি টাকা পয়সা কোনো কিওয়ার্ডের জন্য ব্যবহার না করা হয়, তাহলে আপনি দেখবেন কি কম্পিটিশন কিছুটা হাই থেকে নেমে নেমে গিয়েছে। কিন্তু আপনার যদি সার্চ ভলিউম বেশি হয়, তাহলে দেখবেন আস্তে আস্তে সেই কিওয়ার্ড দিয়ে এটি কন্টেন্ট রেডি করলে দেখবেন সবাই দেখবে। ঠিক আছে, তো এগুলো খুঁজে পাওয়া আর কি একটু টাফ। ওকে, এগুলো খুঁজে পাওয়া টাফ, কিন্তু এখানে সবই আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে 1 থেকে 100-র মতো মান্থলি সার্চ গুলো আছে। খুঁজে পাওয়া টাফ, কিন্তু এখানে সবই আছে। তো এগুলো যদি আমি একটি শিটে নিতে চাই, ডান সাইডে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড কিওয়ার্ড আরিয়াস। তো এগুলো আগে আমরা ডাউনলোড করে নিব, পরে আমরা সিএসভি ফাইলে নিতে পারি অথবা গুগল শিটে নিতে পারি। তো সিএসভি ফাইলে ডাউনলোড করে নিলাম। তারপরে আমাদের ডাউনলোড এই শিটটি আমরা কি করব, আমরা গুগল শিটে নিয়ে নিব। একটু ওয়েট করতে হবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। পরে আমরা গুগলে যাব, গুগল থেকে রাইট শিট, রাইট সাইড থেকে শিটসে যাব, ব্ল্যাঙ্ক শিট।
ফাইল থেকে ওপেন, আপলোড, ব্রাউজ, ডাউনলোডস, শিট। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার যে আমরা কিভাবে কিওয়ার্ড গুলো পাই। এখন আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব এইগুলো কিওয়ার্ড থেকে আমরা বেস্ট কিওয়ার্ড কিভাবে আর কি বের করতে পারি। ঠিক আছে, নেক্সট ক্লাসের টপিক বুঝতে পারলাম। নেক্সট ক্লাসের টপিক হলো আমরা এই কিওয়ার্ড থেকে বেস্ট কিওয়ার্ড কিভাবে বের করব। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? যেহেতু সবার সমস্যা সলভ হয়ে গেছে, তাহলে আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার আসবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা যে কয়টি কিওয়ার্ড রেডি করেছি এগুলো থেকে বেস্ট কিওয়ার্ড আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই আছে আমাদের, এবং গুড নাইট।